আসলে এই মুহূর্তে লম্বা করার সময় করে খাবার ছবি আর সবাই আমার কথা বলতেও পারবো না, সময়ের অভাব আছে। আমাদের মুফতি আব্দুল খান সাহেব অনেক সুন্দর কথা বলেছেন, আমরা এগুলো আমল করব। আমি অধিকার জানছি না, আমি যেটা বলবো আমাদের ধারাঘাটের আগ পর্যন্ত সময়টা এখন থেকে আমাদের প্রায় 1-2 মাস খেয়াল, এবং তোমাদের এই বছরে এই মাদ্রাসায় সর্বশেষ ক্লাস। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের যেন এই 1-2 মাসের চালচলন, আচার আচরণ সুন্দর থাকে, যাতে ছাত্ররা তোমাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া না করে, এই ছেলেগুলো নামাজ পড়বো, নামাজ যায় না, এই ধরনের না। অর্থাৎ এই শেষ সময়টা তোমরা মাদ্রাসার কানুন মেনে সুন্দরভাবে চলবা এবং উস্তাদদের নেক দোয়া নিয়ে তোমরা এখান থেকে যাবা। দোয়ায় বিরাট বড় ফায়দা, উস্তাদদের নেক নজর এবং নেক দোয়া, এটা বিরাট, এটা আমরা নিজেরাও পেয়েছি, তোমরা ইনশাআল্লাহ পাবে। তো সামনে বার্ষিক পরীক্ষা, দেখা যায় তোমরা এই সময়টা কেউ বাড়িতে যাও, এক সপ্তাহ বেড়ে আসো, কেউ বসতে যায়, মানে মনে হয় যে তোমরা ভাড়া হয়ে গেছো, ভাব হয়ে যেত। কিন্তু সামনে যে মহা বিপদ পরীক্ষা হয়ে গেছে, এটা অনেকেই বুঝে যায়, পরে লাস্টে পরীক্ষা 10 বছর আগে থেকে পড়া শুরু। মনে রাখবা, আমাদের এই সার্টিফিকেটটা কিন্তু বিরাট মূল্য আছে। দেশকার্যের সার্টিফিকেট কেউ দেখবে না, সরকারের সার্টিফিকেট কেউ দেখবে না। যদি তুমি তোমার খেয়াল করতে চাইবে, আগামী বছর যেখানেই যাবে, তোমার এই দাওয়াত সার্টিফিকেটটাই কি সবাই দেখবে, এটা শুরু করতে হবে। যদি এই সার্টিফিকেটের মান ভালো হয়, তোমার খেদমতের মান ভালো হয়। তুমি যদি 500 মাকবুল, তোমার তোমার মাদ্রাসায় ভালো কিতাব দেবে, মাকবুল পাস করছে, কি হবে? তুমি যদি 500 মুমতাজ নাম্বার নেয়া, যে কোনো জায়গায় তোমাকে ভালো কিতাব পাচ্ছে না, সেটা মুমতাজ হয়েছে, ভালো ছাত্র। এজন্য এই পরীক্ষায় তোমাদের ভালোভাবে কামিয়াব হতে হবে। এই পরীক্ষায় তোমার সবকিছু ভবিষ্যৎ জীবন শুরু। এই পরীক্ষার নম্বরের ভিত্তিতে তোমার কি ভবিষ্যৎ জীবনটা শুরু হবে। এজন্য কেউ বাড়িতে দৌড়দৌড়ি না করে, এদিক ওদিক দৌড়দৌড়ি না করে, লম্বা সময় পাইছো, আমি মনে করি তোমরা কিতাবগুলো ভালো করে পড়লে একদম মুখস্থ হয়ে যাবে, সব লম্বা সময় আছে। আরেকটা বিষয় হলো, অনেকে আমরা গাইড করি, গাইড বাংলা, এগুলি আজকাল পড়ার চাই। তোমরা লক্ষ্য করেছো, ব্যাপার পরীক্ষায় এই 2টি প্রশ্ন ধরে এই গাইডের প্রশ্ন আসে না। 5টা প্রশ্নের মধ্যে দেখবা হাদিস থাকে না, কি চায়? হাদিসের এরাব চায়, আর এবারতের এরাব চায়, তর্জমা চায়। প্রত্যেক প্রশ্নের মধ্যে থাকবে এবারতের এরাব এবং তর্জমা। মিনিমাম এই এখানেই প্রায় 30 নম্বর। তুমি যদি 3টা প্রশ্নে যদি এবারতের এরাব দেখতে পারো আর তর্জমা করতে পারো, তোমার 60 নম্বর এমনি হয়ে যাবে। বাকি তুমি নাই পাবে মনে করো, কিন্তু গাইড করলে তোমার এই এবারতের এরাব ঠিক হবে না, তর্জমা ঠিক হবে না, তখন পরীক্ষায় সমস্যা হবে। এই জন্য এখন থেকে আমি গাইড করার সুযোগ নাই। আমরা মূল কিতাব যেটা, এই কিতাবের হাদিসগুলো ভালো করে পড়ো, তর্জমা ভালো করে দেখো। আবার দাওয়াতের কিছু কিতাব আছে, সব কিতাব পাওয়া লাগে না। তুমি যদি ভালো করে আল্লাহ দেখবা যে মাসায় তোমার একটি হবে,
সব রকমের মানে যে একতলা সব তো একই একতলা দলিল তো কাছাকাছি কিন্তু ভালো করে পড়লাম বুখারী ভালো করে পড়লাম এমনিভাবে আবু দাউদের কলা আবু দাউদ আসলামগুলো এগুলো ভালো করে দেখলাম এরপরে কাঁচা তহাবিতে যে নগরগুলো আছে এগুলো ভালো করে দেখলাম অর্থাৎ পুরাটা সব ভালো করে পড়ানো জরুরি না যেগুলো পড়লে বাকিগুলো পরীক্ষা দেওয়া যায় আল্লাহ তোমাদেরকে এই পরীক্ষায় ভালোভাবে কামিয়াব করে ভালোভাবে নম্বর পেয়ে পাস করতে পারো ইনশাআল্লাহ ভালো নম্বর পেয়ে পাস করলে আগামী দিনে উস্তাদদের নেক নজর থাকলে তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে কথা বুঝা যাচ্ছে কিনা দেখো আমি যখন কোম্পানিতে পারে উস্তাদের নেক নজর কতটুকু গুরুত্ব যখন পারে হই তখন আমার উস্তাদ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে তোকে আমি রহমানিয়া রাখবো রহমানিয়ায় ওই সময় লোক ছিল এই যে এখন আছে সবের সাথে এরপরে তোমার নাম দিয়া আমার কেন করতো সেইখানে ওই যুবক দিয়ে কাজ করলো এরপরে হুজুর আমাকে বললেন যে তোকে আমাকে কাছে রাখতে বলেছেন আমার বহুত দূর থেকে ভালো জ্ঞান আসছিল তুই কিসে পড়া কই পড়াবো এই জায়গার নাম করবো বাকি ফলে এক কথা বাকি ফলে আমার কাছে তিনের পর বিধান জামার পর্যন্ত ক্লাস নাই এটা কি পড়াবো হুজুর বললেন এখানে না হুজুর কি বললেন এই বাকি ফলে থাকবি পর পর হবে আমি দোয়া করবো এরপরে হুজুর এই যে মোদাওয়ার সাথে মানে এরপরে সাড়ে চারটে ফোন করলো ওনার জায়গা নেই রহমানে ওই সময় সাড়ে চারটে ছিল যে কালভা জামাতে বাড়ি চলায় থাকতো আমি তো পছন্দ করেছি আমার চিন্তা করছে কে হুজুরে করছে হুজুরে ওনাকে জায়গা নেওয়া বললো যে কালভা বাড়ি চলায় জামাতে রাখতো এরপরে হুজুর নিজের গাড়িতে কইলা আমাকে এখানে দিয়ে গেল শুনে কি হুজুর কি করলো আমার বেডিং করলো তার গাড়ি করে এই পেটে নামাই দিয়া ওখানে দিয়ে গেল দেখো আজকে কি আমরা খারাপ আছি এত এই অঞ্চলে আমার আলহামদুলিল্লাহ যদি নিচে থাকতাম লাউবাড়িয়া তাই থাকতাম একদম শিক্ষিত থাকতাম হুজুর বলছেন যে বাড়ির বলাই থাক বরকত হবে দেখো তার নেক নজরে এখন এই অঞ্চলে তাদের নেক নজর এটা বড় ব্যাপার এটা তোমাদের বুঝে আসবে এখন বুঝে আসবে এজন্য তোমরা এই শেষ যে পরিস্থিতিতে আসো ভালো করে জামাতে নামাজ পড়া মাদ্রাসার কানুন মেনে চলা এবং ভালো করে পরীক্ষায় কামিয়াব হয়ে এখান থেকে বের হও ইনশাআল্লাহ তোমাদের ফায়দা হবে উস্তাদের দোয়া পাবেন ভবিষ্যৎ সব জীবন ইনশাআল্লাহ আবদ্ধ হয়ে যাবে আমি একথা বলে আমার বক্তব্য শেষ করছি তো এখন আমার মনে হয় অনেক কথা বলার তো সময় নেই তো আমি মনে করি সবার পক্ষ থেকে আমাদের সিনিয়র মাদ্রিস ইসলামের মুফতি ইউসুফ হাসান সাহেব কথা বলেন এরপর প্রোগ্রাম সম্পর্কে শেষ করেন